আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আদ-দুরুসুল আরাবিয়্যা ওয়াল কাওয়াইদুল আরাবিয়্যা আ ইবতিদায়ী পঞ্চম শ্রেণীর যে কওয়াইদুল আরাবিয়্যাটা পড়তেছি অর্থাৎ আরবি গ্রামার, তার মধ্যে আমরা সরফ শেষ করে নাহতে আমরা এসেছি। নাহর আজকে আমরা ৪ নাম্বার পাঠ পড়ব। আদ-দারসুর রাবি'র চতুর্থ পাঠ আমরা পড়ব। এই পাঠে যে বিষয়টা আলোচনা করা হয়েছে সেটা হচ্ছে আল মাওসুফু ওয়াস সিফাতু। আল মাওসুফু ওয়াস সিফাতু। এখন মাওসুফ সিফাত কি জিনিস? এটা তো আরবি শব্দ, তাই না? এটা বোঝার জন্য আমরা এই যে এখানে চলে আসি। বাংলাতে আগে চলে আসি। আমরা যদি বাংলাটা বুঝি তাহলে আমরা মোটামুটি আরবিটা সহজে বুঝবো। এখানে কি বলা হচ্ছে? নতুন, নতুন। কি নতুন? কলম। কলমটা কি নতুন। তার মানে কলম হলো একটা জিনিস। কলম হলো কি? একটা বস্তু, একটা জিনিস। তো এটা হলো কি মাওসুফ। আর নতুনটা কি? নতুনটা হলো তার এই কলমের একটা গুণ বর্ণনা করতেছে। এটা হলো সিফাত। এটা হলো কি? সিফাত। অর্থাৎ বাংলাতে যদি আমি এটাকে আরো সহজে বলি সেটা হলো নতুন কলম, হ্যাঁ? এই যে নতুন, এই শব্দটা কলমের কি? একটা গুণ। আমি যদি বলি কলম, তো আপনি বলবেন কলমটা কি? নতুন নাকি পুরাতন? নতুন, পুরাতন, ভাঙ্গা নাকি ভালো? হ্যাঁ? এই যে এই শব্দগুলো আমরা কিসের ক্ষেত্রে ব্যবহার করি? তার একটা গুণ আমরা কি? গুণের ক্ষেত্রে ব্যবহার করি যে কলমটা নতুন। তার মানে এটাতে কি প্রকাশ হয়? কলমের একটা গুণ প্রকাশ হয়। তো যেই গুণটা প্রকাশ হয়, যেই গুণটা কি? নতুন। সেটা হলো সিফাত। সেটা কি? সিফাত। আর যার গুণ বর্ণনা করে, কার গুণ? কলমের গুণ বর্ণনা করে। কলম হচ্ছে কি? মাউসুফ। কলম হচ্ছে কি? মাউসুফ। এই যে এখানে সম্ভবত নিচে বলা আছে যে এই সিফাত পরে বসে, মাউসুফ আগে বসে। কলম জাদিদ, নতুন কলম। এখানে কলমুন হলো মাউসুফ আর জাদিদুন হলো সিফাত। আচ্ছা, আমি যেটা বুঝাই সেটা বুঝেন। তো এটা এইজন্য বলছি যে আবার বলি, মাউসুফ হলো এমন একটা মাউসুফ হলো যে জিনিসের গুণ বর্ণনা করা হয়। কার গুণ বর্ণনা করতেছি আমরা? কলমের। কলমের গুণটা কি? গুণটা হইলো নতুন। নতুনটাকে বলা হয় সিফাত। সিফাত শব্দের অর্থ হইলো গুণ। আর মাওসুফ শব্দের অর্থ হইলো যার গুণ বর্ণনা করা হয়। হুম? আমরা এখানে কার গুণ বর্ণনা করতেছি? কলমের গুণ। তো কলম হইলো কি? মাওসুফ। আর কি গুণ বর্ণনা করছি? নতুন। নতুনটা হইলো সিফাত। অনেকবার বলেছি, আশা করি আপনারা এবার বললে বিরক্ত হয়ে যাবেন। আশা করি বুঝেছেন। আচ্ছা। তাহলে আমরা এখানে মাওসুফ বুঝলাম, সিফাত বুঝলাম। এখন এখানে কি আছে আমরা একটু এখানে দেখি যে নিয়মাবলী কি আছে। যে যে এসএম দ্বারা অন্য কোনো এসএম এর গুণ বা দোষ, মানে শুধু মানে ভালো, কলমটা নতুন। যদি আমরা বলি কলমটা পুরাতন তাও একই রকম হবে। মানে দোষ হোক গুণ হোক, যদি আমরা তার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলা হয়। যে এসএম দ্বারা তার দোষ গুণ, এই যে এখানে কি জাদিদুন, এটা হলো কি? তার একটা মানে ভালো গুণ, তার একটা গুণ বর্ণনা করছে। এই যে গুণ বর্ণনা করছে, হ্যাঁ? তার গুণ বর্ণনা করা হয়, তাকে সিফাত বলা হয়। তো এইজন্য জাদিদুনটা কি? জাদিদুনটা সিফাত। জাদিদুনটা কি? সিফাত। জাদিদুনটা একটা গুণ। জাদিদুন মানে নতুন। জাদিদুন শব্দের অর্থ নতুন। মানে নতুনটা কি? একটা গুণ। আর কলম শব্দের কলম আরবীয় কলম। এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন সেটা হচ্ছে বাংলাতে বাংলাতে সিফাত মানে গুণটা আগে আসে, মাউসুফ যার গুণ বর্ণনা করা হয় সে পরে আসে। কিন্তু আরবিতে মাউসুফ আগে আসে, যার গুণ বর্ণনা করা হয় সে আগে আসে। আর যেই গুণ বর্ণনা করা হয় সেটা পরে আসে। জাদিদুনটা হলো কলমের গুণ, সেটা পরে আসছে। আচ্ছা, তো আমরা ধারাবাহিকভাবে এগিয়ে যাই যে পরবর্তীতে কি বলছে? যে এসএম এর গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে, ওই যে যার গুণ বর্ণনা, দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুফ বলা হয়। আমরা এখানে কার দোষ গুণ বর্ণনা করতেছি? কলমের। তার মানে কলম মাউসুফ। আর কলমটার গুণ কি? কলমটার গুণ হলো নতুন, সেটা হলো কি? সিফাত। এখন আমি যদি বলি পুরাতন কলম, পুরাতন কলম, দেখি আপনারা বলেন তো এখানে পুরাতন শব্দটা কি? পুরাতন শব্দটা একটা দোষ। তাহলে এটা কি? এটা সিফাত। এটা সিফাত। আর কার দোষ? কলমের। তার মানে কলমটা কি? মাওসুফ। তাহলে সিফাত মানে হলো যেই গুণটা আমরা তার বলবো সেটা। আর মাওসুফ হলো যার গুণটা আমরা
বর্ণনা করব তাকেই মাওসুফ বলা হয়। হ্যাঁ, এখন আমরা কলমের গুণ বর্ণনা করতেছি, এজন্য কলমটা মাওসুফ। এরপরেরটাতে আমি আপনাদেরকে বলছি সিফাত পরে আসে আরবিতে, মাওসুফ আগে আসে। কলামুন জাদিদুন, এখন কলামুনটা কি? কলামুন মাওসুফ। আর জাদিদুনটা কি? জাদিদুনটা হলো সিফাত। আচ্ছা, এবার পরে কি আছে দেখি, এরপরে আমি আপনাদেরকে আবার উপরে উদাহরণে যাব। তাদরিবাত আছে ডাইরেক্ট। এখানে আরেকটা বিষয়, এই যারা পঞ্চম শ্রেণীতে পড়ে তাদের জন্য এখানে শেষ। তারা এই এতটুকু বুঝলে তাদের জন্য মোটামুটি এনাফ। তবে আমি বাড়তি আপনাদেরকে একটা বিষয় এখানে বলবো, সেটা হলো যে মাওসুফ এবং সিফাত হওয়ার জন্য, অর্থাৎ অর্থাৎ এখানে এই কলমটা কি? মাওসুফ। আর জাদিদটা কি? সিফাত। এটা তো বারবার বুঝাইছি কেন এটা সিফাত হইলো, কেন কি হইলো, তাই না? এখন তো আর এটা বলবো না। এখন বলবো যখন কোনো একটা জিনিস মাওসুফ সিফাত হবে, তখন এই দোনোটা শব্দ সবকিছু একই রকম থাকবে। সবকিছু একই রকম থাকবে। সেটা কি জিনিস? যেমন কলামুন, কলম শব্দটার ৪ টা দিক আছে। জাদিদুন শব্দটার ৪ টা দিক আছে। ৪ টা দিক একসাথে থাকতে হবে। সেটা কি? এখন আমরা আসি। কলম শব্দটা আমরা উপরে পড়ছি যে লিঙ্গভেদে এসএম কত প্রকার? ২ প্রকার। কলামুন, যেহেতু শেষে তানবিন আছে, তানবিন থাকলে শব্দটা কি? এসএম। এই এসএম এর একটা আলামত, মানে শব্দটা এসএম চিনার জন্য শেষে তানবিন থাকলে সেটা কি? এসএম। এটা হলো এটা হলো এটার গুণ না, এটা বাড়তি কথা বলতেছি। তারপরে এসএম বোঝার জন্য আমরা কি বুঝবো? শব্দের শেষে যদি গোলতা থাকে, শব্দের শুরুতে যদি আলিফ লাম থাকে, এগুলো হলো কি মোস্ট কমন। আরো অনেকগুলো আলামত আছে, আমরা সেগুলো এখন বলবো না। হ্যাঁ, আপনি এখন এটা না বুঝলেও সমস্যা নাই। আপনি এটা বুঝেন যে কলামুন এই শব্দটা এ একটু হিবিজিবি হয়ে যায় মনে হয়। ওকে, কলামুন শব্দটা হচ্ছে কি? এটা লিঙ্গভেদে কয় প্রকার? ২ প্রকার। কি কি? একটা হচ্ছে মুযাক্কার, আরেকটা হচ্ছে মুয়ান্নাস, তাই না? পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ। মনে আছে আপনাদের? তারপরে কলামুনটা আর কি হইতে পারে? নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে কত প্রকার? নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে কত প্রকার বলেন তো? যে মা'রিফা ২ প্রকার। মা'রিফা, নাকেরা। মা'রিফা, নাকেরা এই ২ প্রকার। হ্যাঁ? এখন কলামুনটা আরেকটা দিক থেকে হইতে পারে বচন বেদে। বচন বেদে এই কলামুনটা কত প্রকার? ২ প্রকার। কি, কি, কি? ৩ প্রকার, সরি। একটা হলো ওয়াহেদ, একটা হলো ওয়াহেদ, তারপরে তাসনিয়া, তারপরে কি? জমা। এই যে আমরা এখন এটা পড়তে গিয়ে আমাদের উপরের সবগুলো কিন্তু একটা মানে একবার রিভাইজ হয়ে যাচ্ছে, আমাদের সামারি হয়ে যেতেছে, তাই না? এবং আমাদের একটা রিপিট হয়ে যাচ্ছে। তো এখন আরেকটা বিষয়, সেটা আমরা উপরে পড়ি নাই, সেটা বাড়তি বিষয়, সেটা আমি আপনাদেরকে বলছি। সেটা হলো এ'রব হিসাবে, এ'রব হিসাবে কত প্রকার সেটা যেহেতু আপনারা পড়েন নাই, মু'রাব, মাবনি, গয়র মুনসারিফ ৩ প্রকার, সেটা আপনাদের এখন প্রয়োজন নাই। আপনারা শুধু এটা মনে রাখেন যে এ'রব হিসাবে, এ'রব মানে কি? আপনারা শুধু এটা মনে রাখেন, এ'রব মানে হচ্ছে জবর, জের, পেশ, অর্থাৎ শব্দের শেষে জবর, জের, পেশ কি হবে? এই হিসাবেও একটা প্রকার আছে। যেহেতু সেটা আপনারা পড়েন নাই, সেহেতু সেটা আমি এখন ব্যাখ্যা করব না। শুধু এতটুকু মনে রাখেন যে জবর, জের, পেশ এই ৩ টা জিনিস শেষে কি হয়? এক হয় কিনা, বাস। এই যে এই জিনিসগুলো কেন ব্যাখ্যা করলাম? যদি শব্দটা আপনার মাওসুফ সিফাত হতে হয়, তখন আপনাকে মুযাক্কার, মানে মাওসুফ যদি মুযাক্কার হয়, অন্য কালার নেই। মাওসুফ যদি মুযাক্কার হয়, তাহলে সিফাতটাও কি হইতে হবে? মুযাক্কার হইতে হবে। মাওসুফ মুযাক্কার হইলে সিফাতটাও মুযাক্কার হইতে হবে। আপনার কাছে একটু বেড়ানো মনে হইতে পারে, আমি শেষে আরো সহজ করে দিব। হ্যাঁ, টেনশন নাই। তারপরে মাওসুফ যদি, আচ্ছা বেশি আঁকাআঁকি হয়ে গেছে। না, না, এটা থাকুক। এই মাওসুফ যদি মা'রিফা হয়, সিফাতটাও কি হবে? মা'রিফা হবে। মাওসুফ যদি নাকেরা হয়, সিফাতটাও নাকেরা হবে। তারপরে মাওসুফ যদি একবচন হয়, সিফাতটাও একবচন হবে। মাওসুফ যদি দ্বিবচন হয়, সিফাতটাও দ্বিবচন হবে। মাওসুফ যদি জমা হয়, সিফাতটাও জমা হবে। মাওসুফে যদি জবর থাকে, সিফাতেও জবর থাকবে। মাওসুফে যদি জেদ থাকে, সিফাতেও জেদ থাকবে। মাওসুফে যদি পেশ থাকে, সিফাতেও পেশ থাকবে।
তার মানে বোঝা যায় যে যত কিছু আছে সব কিছুতে এই মানে যা কিছু বললাম এখানে যে চারটা বিষয় সবকিছুতে এগুলোর মধ্যে কি থাকবে? মাউসুফ যেরকম থাকবে, মুযাক্কার। আচ্ছা, এখন আমরা আসি মাউসুফ। এই এই কলামুন শব্দটা মুযাক্কার নাকি মুয়ান্নাস বলেন তো? এখন বলেন তো, মুযাক্কার চিনবেন কিভাবে? মুয়ান্নাসের আলামত যদি না থাকে, মুয়ান্নাসের আলামত যদি না থাকে তাহলে কি? তাহলে সেটা মুযাক্কার। যেমন কলামুনের মধ্যে গোলতা আসেনি। গোলতা কিসের আলামত? মুয়ান্নাসের আলামত। গোলতা নাই, তার মানে শব্দটা মুযাক্কার। আচ্ছা, গোলতা নাই, তারপরে কি? ইয়ে আলিফে মাকসুরা আসেনি? নাই। আলিফে মামদুদা আসেনি? নাই। এটা কি উখতুন, উম্মুন এরকম কোন শব্দ নেই? না। তার মানে তাহলে বোঝা গেল কলামুন শব্দটা কি? কলামুন শব্দটা হলো মুযাক্কার। আচ্ছা, তো যেহেতু এটা মুযাক্কার হইছে, এখন এটাও তো মুযাক্কার হইতে হবে। তাহলে না মাউসুফ সিফাত হবে। মাউসুফ সিফাত হওয়ার জন্য দোনোটার সবকিছু একই হইতে হবে। এখন জাদিদুনটা আমরা দেখি। জাদিদুনের শেষে কি গোলতা আছে? গোলতা নাই। গোলতা কিসের আলামত? মেয়ের আলামত, মুয়ান্নাসের। তারপরে আলিফে মাকসুরা আসেনি? নাই। তারপরে আলিফে মামদুদা আসেনি? নাই। তারপরে উখতুন, উম্মুন এই ধরনের শব্দ নাকি? না। তাহলে আমরা কি বুঝলাম যে জাদিদুন শব্দটাও কি মুযাক্কার? জাদিদুন শব্দটাও কি মুযাক্কার? তাহলে এই লিঙ্গ ভেদে জাদিদুনও মুযাক্কার, তারপরে এই কলামুনটাও কি মুযাক্কার। তার মানে সিফাতটাও মুযাক্কার, মাউসুফটাও মুযাক্কার, সিফাতটাও মুযাক্কার। এবার আসেন আমরা দেখব যে এই বচনের পরে আমাদের কি এই এখন তো আমরা লিঙ্গ দেখলাম, হ্যাঁ? নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে আমরা দেখব যে শব্দটা দোনোটা মিল আছে কিনা। হ্যাঁ? এবার আসেন কলামুন এই শব্দটা মা'রিফা নাকি নাকেরা? আমরা জানি যে মা'রিফা হওয়ার জন্য শুরুতে কি লাগে? আলিফ লাম লাগে। শব্দটা ইসমে ইশারা হইতে হয়, ইসমে মাউসুল হইতে হয়। হ্যাঁ? আরো প্রকার আছে। মুদাফ ইলাল মা'রিফা হইতে হয়। তা আমরা দেখলাম যে এগুলা কোনো কিছুই এই কলামুনের মধ্যে কি নাই, কোনো কিছুই নাই। তার মানে শব্দটা কি হবে? শব্দটা হবে নাকেরা। শব্দটা কি হইতেছে? নাকেরা হচ্ছে। শব্দটা নাকেরা। ঠিক আছে? এখন আমরা দেখব জাদিদুনটা নাকেরা নাকি মা'রিফা। আমরা জানি না মা'রিফা হওয়ার জন্য কি লাগে? আলিফ লাম লাগে শুরুতে। শুরুতে আলিফ লাম আসেনি? নাই। তারপরে এটা কি ইসমে ইশারা হইতে হয়। ইসমে ইশারা কি হাদা, হাদিহি, এটা কি সে ধরনের শব্দ? না। তার মানে সেটাও নাই। ইসমে মাউসুল হইতে হয় আল্লাযী, আল্লাযানি, আল্লাযিনা। সেগুলো আসেনি? নাই। তার মানে এটা কি? আচ্ছা, আবার এটাকে মুদাফ ইলাল মা'রিফাটা আপনারা বুঝতে কষ্ট হবে। মুনাদা হইতে হয়। নেদা হইতে হয়। নেদা মানে হলো ইয়া, আয়া, হায়া, মানে এগুলা ডাকার শব্দ হইতে হয়। সেগুলো আসেনি? নাই। তার মানে আমরা বুঝতে পারলাম যে শব্দটা কি? যেহেতু মা'রিফার কোনো আলামত নাই, সেহেতু এটাও কি? নাকেরা। এটাও কি? নাকেরা। তাহলে এটা মুযাক্কার, এটাও মুযাক্কার, এটাও নাকেরা, এটাও নাকেরা। এবার আমরা দেখব যে এটার বচন মিল আছে কিনা। বচন যে কলামুন শব্দটা বচনের জন্য আমরা ওয়াহেদ এর কোনো কি নাই? চিহ্ন নাই। তাসনিয়া হওয়ার জন্য কি করতে হয়? তাসনিয়ার জন্য শেষে আলিফ, নুন এটা কি বাড়তি আনতে হয়। আলিফ, নুন বাড়তি আনতে হয়। তাহলে কি শেষে আলিফ নুন আছে? আলিফ নুন নাই। তারপরে ইয়া নুন বাড়তি আনতে হয়। তাহলে ইয়া নুন কি আছে? নাই। তারপরে ওয়াও নুন জমার জন্য বাড়তি আনতে হয়। ওয়াও নুন এখানে শেষে আছে? নাই। তারপরে ইয়া নুন শেষে আনতে হয়। তাহলে এখানে কি শেষে ইয়া নুন বাড়তি আছে? নাই। আচ্ছা। তারপরে আর কি আনতে হয়? আর আলিফ লম্বা তা আনতে হয়। এখানে কি সেটা আছে? নাই। তার মানে আমরা বুঝলাম এখানে তাসনিয়ারও কোনো আলামত নাই, জমারও কোনো আলামত নাই। তার মানে এই কলামুন শব্দটা হলো কি? ওয়াহেদ। কলামুন শব্দটা ওয়াহেদ। এবার আসুন জাদিদুন শব্দটা। জাদিদুন শব্দটা এটা কি ওয়াহেদ নাকি তাসনিয়া নাকি জমা? তা আমরা এখন দেখব যে ওয়াহেদের কি কোনো আলামত, কোনো চিহ্ন নাই। তাসনিয়া হওয়ার জন্য কি লাগে? শেষে আলিফ নুন বাড়তি আসতে হয়। আলিফ নুন এখানে আসেনি? নাই। তারপরে কি আসতে হয়? ইয়া নুন বাড়তি আসতে হয়। সেটা আসেনি? সেটাও নাই। তারপরে ওয়াও নুন বাড়তি আসতে হয়। সেটা আসছেনি? নাই। ইয়া নুন বাড়তি আসতে হয়। সেটা আসছেনি শেষে? নাই। আলিফ তা বাড়তি আসতে হয়। সেটা আসছেনি? না। তার মানে যেহেতু দ্বিবচনের কোনো আলামত এখানে নাই, দ্বিবচনের কোনো আলামত নাই, তারপরে বহুবচন জমার কোনো আলামত নাই, সেহেতু জাদিদুন শব্দটাও কি?
জাদিদুন শব্দটা হলো ওয়াহিদ। জাদিদুন শব্দটাও কি মুফরদ, ওয়াহিদ, এক বচন। তাহলে দেখেন বচন হিসেবেও এই দুটোটা শব্দ একই রকম, এটাও ওয়াহিদ, এটাও ওয়াহিদ। এবার আসেন আমরা দেখি যে এরব হিসেবে। এরব বলতে আপনারা এখন শুধু এতটুকু মনে রাখেন যে জবর, জের, পেশ, জবর, জের, পেশ, এই তিনটা। এখন দেখেন কলামুন, মুন, মুন মানে কি দুই পেশ, মিমের উপরে দুইটা পেশ আছে না? তারপর জাদিদিনের উপরে কি আছে? দুইটা পেশ আছে। তার মানে দোনোটার মধ্যে কি? দোনোটা মিল আছে। দোনোটার মধ্যেই কি আছে? এই দুই পেশ আছে। তাহলে মাউসুফ সিফাত হওয়ার জন্য কয় দিক থেকে একসাথে হইতে হয়? এই ৪ দিক থেকে। ১ নাম্বার দিক হলো কি? লিঙ্গভেদে। লিঙ্গভেদে শব্দটা মুযাক্কার নাকি মুয়ান্নাস। আরেকটা হচ্ছে কি? নির্দিষ্ট অনির্দিষ্টতার দিক থেকে শব্দটা নাকেরা নাকি মা'রিফা। আরেকটা দিক কি? এই শব্দটা কি বচন ভেদে। একবচন নাকি দ্বিবচন না বহুবচন। তারপরে শব্দটার এরব কি? মানে কি? মানে জবজের পেশ কি হবে? যদি কলামুনের মধ্যে যদি কলামিন দেন, কলামিন হয়, তাহলে জাদিদুনের মধ্যেও জাদিদিন হবে। কারণ দোনোটা একই রকম হবে। হ্যাঁ? এটা হচ্ছে মূল কথা। তাহলে মূল কথা হচ্ছে মাওসুফের মধ্যে যা হবে সিফাতের মধ্যেও তাই হবে। আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি। এবার আসেন, আপনার কিছুই মনে নাই, কিছুই বোঝেন নাই, প্রয়োজন নাই। এবার আসেন আমরা দেখি এখানে আবার। কলামুন এটা কি? এটা একটা বস্তু। এটা একটা জিনিস। হ্যাঁ? এইটার গুণ আমরা বর্ণনা করতেছি। তাহলে এটা হলো মাওসুফ, যার, যেই যেই লোকের অথবা যেই বস্তুর গুণ বর্ণনা করা হয় সেটা হলো মাওসুফ। আর যেই গুণটা বর্ণনা করে সেটা হলো সিফাত, সেটা হলো সিফাত। এখন আসেন মাওসুফ আর সিফাতের বৈশিষ্ট্য কি? মাওসুফের মধ্যে যা হবে সিফাতের মধ্যেও তা হবে। কলামুনের মধ্যে কি? কলামুন শব্দটা মুযাক্কার, কলামুন শব্দটা এক বচন ওয়াহিদ, কলামুন শব্দটা নাকেরা, কলামুনের শেষে দুই পেশ আছে। তারপরে জাদিদুন শব্দটা কি? মুযাক্কার, জাদিদুন শব্দটা ওয়াহিদ, জাদিদুন শব্দটাও নাকেরা, জাদিদুনের শেষেও দুই পেশ আছে। তার মানে এই যে চারো দিক থেকে জাদিদুন যে একরকম, কলামুনও একরকম। ব্যাস, আশা করি বুঝাতে পেরেছি। এবার আসেন পরের শব্দটা, ইলমুন। ইলমুন নাফিউন, ইলমুন নাফিউন, উপকারী জ্ঞান, উপকারী বিদ্যা, উপকারী বিদ্যা মানে জ্ঞান। এখন কার গুণ বর্ণনা করতেছে? জ্ঞানের। জ্ঞানটা কি? উপকারী। জ্ঞানটা, এই যে জ্ঞানটা উপকারী, তাহলে জ্ঞানটা কি? জ্ঞানটা হলো মাওসুফ, আর নাফিউনটা হলো কি? সিফাত। এখন আমাদের কি মিল থাকতে হবে? মাওসুফের মধ্যে এটা কি মুযাক্কার নাকি মুয়ান্নাস? মুযাক্কার, কারণ মুয়ান্নাসের কোনো আলামত নাই। এখানে গোলতা নাই, আলিফে মাকসুরা নাই, আলিফে মামদুদা নাই। হ্যাঁ, শব্দটা মানে শব্দের অর্থগতভাবেও কি মুয়ান্নাস না। তাহলে এটা কি? মুযাক্কার। তারপরে মাওসুফটা কি? তারপরে হলো এটা কি? ওয়াহিদ। এখানে জমার কোনো আলামত নাই। তারপরে এটা কি? নাকেরা। এটা হলো নাকেরা মানে কি? অনির্দিষ্ট। তারপরে এটার শেষে কি আছে? দুই পেশ আছে। এবং নাফিউনের শেষেও সবকিছু একই রকম। নাফিউনের শেষে দুই পেশ, নাফিউন শব্দটা নাকেরা, নাফিউন শব্দটা মুযাক্কার, নাফিউন শব্দটাও এক বচন। তার মানে সব দিক থেকে সব মিল আছে। তাহলে ইলমুন এটা হলো মাওসুফ, এটা হলো এই সিফাত। এবার আসেন লিবাসুন জামিলুন। লিবাসুন হলো পোশাক, জামিলুন হলো সুন্দর, জামিলুন হলো সুন্দর, সুন্দর পোশাক। তাহলে এখানে কার গুণ বর্ণনা করতেছে? লেবাস, পোশাকের গুণ বর্ণনা করতেছে। এই কারণে পোশাকটা কি? পোশাকটা হলো আমাদের মাওসুফ, পোশাকটা হলো মাওসুফ। কি গুণ? গুণটা হলো সুন্দর, জামিলুন। তাহলে জামিলুনটা হলো সিফাত। এখন মাওসুফ কি কি থাকতে হবে? মাওসুফের, মাওসুফটার মানে বচন, এটা কয় বচন? এক বচন ওয়াহিদ। এটার শেষে কি নেই? কোনো এই ইয়ার গুণাবলী নেই, ইয়ার বৈশিষ্ট্য, আলামত, বহু বচনের কোনো আলামত নাই। তার মানে এটা কি? ওয়াহিদ। তারপরে এটার মধ্যে কোনো মুয়ান্নাসের কোনো ইয়ে নেই। তার মানে এটা কি? মুযাক্কার। তারপরে এটার মধ্যে এই মা'রিফার কোনো চিহ্ন নেই। তার মানে এটা কি? নাকেরা। তারপরে এটার শেষে কি আছে? দুই পেশ আছে। জামিনুনটাও শেষে দুই পেশ, জামিনুনটাও নাকেরা, জামিনুনটাও মুযাক্কার, জামিনুনটাও এক বচন। তাহলে সব দিক থেকে মিল আছে। তাহলে এটা ১০০% কি? মাওসুফ এবং সিফাত। ফাকিহাতুন, দেখেন ফাকিহাতুন, লাযীযাতুন। ফাকিহাতুন কি? ফল। ফাকিহাতুন হলো ফল, লাযীযাতুন হলো সুস্বাদু। তাহলে কার গুণ বর্ণনা করতেছে? ফলের। তাহলে ফলটা কি? ফলটা হলো মাওসুফ। ফলটা কি? ফলটা হলো মাওসুফ। তারপরে লাযীযুন, লাযীযুন হলো সুস্বাদু। সুস্বাদুটা কি? সুস্বাদুটা হলো সিফাত। সুস্বাদুটা কি? সুস্বাদুটা হলো সিফাত। তাহলে এখন আমরা দেখব
যে মাউসুফটার ৪ টা দিক মিল আছে কিনা। এই মাউসুফের এটা কত বচন, কয় বচন? যেহেতু শেষে আলিফ নুন নাই, ওয়াও নুন নাই, আলিফ লম্বাতা নাই, ইয়া নুন নাই, সেহেতু এটা কি? ওয়াহেদ, ওয়াহেদ। তারপরে এই আমাদের মাউসুফটা মুযাক্কার নাকি মুয়ান্নাস? এবার আমরা দেখব। শেষে গুলতা আসেনি? দেখেন ফাকিহাতুন শেষে গুলতা আছে। যেহেতু গুলতা আছে সেহেতু এটা এখন কি? মুয়ান্নাস। যেহেতু গুলতা আছে সেহেতু মুয়ান্নাস। তারপরে এই এটা কি নাকেরা নাকি মারেফা? যেহেতু মারেফার কোনো গুণাবলী নেই সেহেতু এটা কি? মারেফার যেহেতু কোনো চিহ্ন নাই সেহেতু এটা নাকেরা। তারপর এটা শেষে কি আছে? শেষে ২ পেশ আছে। তাহলে শেষে ২ পেশ আছে। এখন এই লাদিদুন শব্দটাও কি দেখেন এক বচন। লাদিদুন শব্দটাও কি মুয়ান্নাস, শেষে কি গোলতা আছে। লাদিদুন শব্দটাও নাকেরা, লাদিদুনের শেষেও ২ পেশ আছে। তো সব দিক থেকে যেহেতু মিলছে সেহেতু এটা এখন আমাদের অরিজিনালি এই মাওসুফ এবং সিফাত। সাইয়ারাতুন খাসাতুন এটা একেবারেই ফাকিহাতুন লাযিজাতুনের মতোই। এখানে আর কোনো ভিন্ন কিছু নাই। আশা করি আমি আপনাদেরকে মাওসুফ সিফাতের মেইন বিষয়টা বুঝাতে পেরেছি যে মাওসুফ সিফাতের মেইন কোন বিষয়টা। তো আমি চাইলে ওই যে ৬-৭ মিনিটের মধ্যে যে আলোচনা করছি শেষ করে দিতে পারতাম। আমি বারবার আপনাদেরকে উদাহরণগুলো দিয়ে বোঝানোর চেষ্টা করছি। মাওসুফ কাকে বলে? উদাহরণস্বরূপ মাওসুফ হচ্ছে যার গুণ বর্ণনা করা হয়। হ্যাঁ? যেমন কলামুন জাদীদুন, হ্যাঁ? তো সিফাত কাকে বলা হয়? সিফাত হচ্ছে যেই গুণটা বর্ণনা করা হয় সেটা। যেমন কলামুন জাদীদুন একই উদাহরণ। মাওসুফ ও সিফাত নির্ণয় করো। এখন আপনারা নির্ণয় করবেন। আপনারা বলবেন যে কোনটা মাওসুফ কোনটা সিফাত। মাউন আযবুন। আপনারা যদি কোনো কিছুই আপনাদের মনে না থাকে এতক্ষণ, আপনারা শুধু এখন যেটা বলতেছি এটা ফলো করেন। মাউন এটা হলো মাওসুফ। এটা হলো কি মাওসুফ। মাউন মানে পানি, আযবুন মানে হলো মিষ্টি। মিষ্টি পানি। তাহলে মিষ্টিটা কি গুণ? তাহলে মিষ্টিটা হলো সিফাত। দাওয়াউন, দাওয়াউন মানে ঔষধ। ঔষধটা কি? ঔষধটা হলো মাওসুফ আর মদিরুনটা হলো সিফাত। তারপরে দয়ফুন, দয়ফুনটা হলো মাওসুফ, কারিমুনটা হলো সিফাত। মাদ্রাসাতুন দীনিয়াতুন, মাদ্রাসাতুন মাওসুফ, দীনিয়াতুন সিফাত। লাবানুন আবিয়াদ, লাবানুনটা হলো মাওসুফ, আবিয়াদটা হলো সিফাত। মাদ্রাসাতুন ইবতিদাইয়াতুন, মাদ্রাসাতুন হলো মাওসুফ, ইবতিদাইয়াতুন হলো সিফাত। এভাবে করে সবগুলো আপনারা আশা করি এখন বুঝতে পেরেছেন। বারবার আমি বিষয়গুলো অনেক ভালোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা তারপরে এখানে যেহেতু আমরা ইয়ে করতেছি সেহেতু এটা শেষ করি। ভুল হলে ভুল, শুদ্ধ হলে শুদ্ধ। যে এসএম এর গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। এটা কি সঠিক? যে এসএম এর গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? সিফাত বলা হয়। আচ্ছা ফাকিহাতুন লাযিজাতুন, বাক্যে লাযিজাতুন শব্দটা কি? সিফাত। সঠিক। সাইয়ারাতুন খাসাতুন, বাক্যে সাইয়ারাতুন হলো মাওসুফ। সঠিক। যে এসএম দ্বারা দোষ বা গুণ বর্ণনা করা হয় তাকে সিফাত বলে। এটা ভুল হবে। এটা হলো মাওসুফ। যে কি লিখছে এরা? যে এসএম এর, ও আচ্ছা, আচ্ছা এসএম এর তার মানে এটা কি? এটা ভুল। এটা সিফাত না, এটা মাওসুফ হবে। আর যে এসএম দ্বারা দোষ যেমন এটা সিফাত, এটা সঠিক। আর নীল আসমান, বাক্যে নীল হলো মাওসুফ। বাক্যে নীল, নীল আসমান। বাক্যে নীলটা হলো কি? মাওসুফ না। নীলটা হলো সিফাত। কারণ নীলটা গুণ। হুম? আচ্ছা। শূন্যস্থান পূরণ করো। যে এসএম দ্বারা অন্য কোন এসএম এর গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে কি বলা হয়? মাওসুফ বলা হয়। যে এসএম এর গুণ বা দোষ বর্ণনা করা হয় তাকে সিফাত বলা হয়। কলামুন জাদিদুন, বাক্যে জাদিদুন হলো, জাদিদুনটা কি? সিফাত। ফাকিহাতুন লাযিজাতুন বাক্যের অর্থ কি? এই সুস্বাদু এই ফল। ফাকিহাতুন লাযিজাতুন সুস্বাদু ফল। এই ছিল বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।